হ্যালো গাইজ, আমি দীপ আপনাদের স্বাগত জানাই ছবি আলোর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটাতে আমরা দেখব হাউ টু বি আ গুড ফটোগ্রাফার। আপনি এখন যেই পজিশনে আছেন ফটোগ্রাফির, আপনার ফটোগ্রাফি স্কিল এখন যতটা, তার থেকে অনেক বেটার ফটোগ্রাফার কী করে হতে পারবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ এটার পুরো প্রসিডিওরটা ফলো করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্ট, যেটা এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হবে, দ্য মাস্টার ইয়োর ক্যামেরা অর ইয়োর ডিভাইস। নিজের ডিভাইস, আপনি যেটা ফটোগ্রাফির জন্য ইউজ করছেন সেটার আপনাকে মাস্টারি করতে হবে। বিভিন্ন ক্যামেরা মোড যেগুলো থাকে, অ্যাপারেচার প্রায়োরিটি মোড, শাটার প্রায়োরিটি মোড, এই প্রায়োরিটি মোডগুলোকে নিয়ে আপনাকে খেলতে হবে। ম্যানুয়াল মোডের অ্যাপারেচার, শাটার স্পিড, আইএসও, এইগুলোকে নিয়ে আলাদা আলাদা সেটিংয়ে, আলাদা আলাদা সিচুয়েশানে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। এই এক্সপেরিমেন্ট আপনি যত করবেন, আপনার ফটোগ্রাফির সেন্স তত বেশি বৃদ্ধি পাবে। এর ফলে এরকম সিচুয়েশান হবে পরবর্তীকালে যে আপনি একটা সিনে জাস্ট আপনি ক্যামেরাটা তুললেন, একটা শট নিলেন, পারফেক্ট ছবি হলো। আপনি যদি ওই স্টেজ পর্যন্ত যেতে চান, তাহলে আপনাকে বারবার এক্সপেরিমেন্ট করে যেতে হবে, আলাদা ক্যামেরা মোড নিয়ে, আলাদা ক্যামেরা সেটিং নিয়ে, আলাদা আলাদা সিচুয়েশানে। এটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট। আমার সেকেন্ড পয়েন্ট হবে মাস্টার দ্য কম্পোজিশন। আপনাকে কম্পোজিশন প্রপারলি শিখতে হবে। কম্পোজিশন বলতে একটা ফ্রেমের মধ্যে, একটা ছবির মধ্যে আপনার কাছে পুরো ফ্রেম তো ছোট্ট একটা জায়গায়, এর মধ্যে আপনি কী ইনক্লুড করবেন, কোন কোন জিনিসকে আপনার ফ্রেমের মধ্যে রাখবেন, কোন কোন জিনিসকে আপনার ফ্রেমের থেকে বাইরে রাখবেন, এবং আপনার সাবজেক্টকে ফ্রেমের আপনি 1/3 রাখবেন, মিডিলে রাখবেন, অন্য 1/3 রাখবেন, না গোল্ডেন স্পাইরালের সেন্টারে রাখবেন, কোথায় রাখবেন, এই জিনিসগুলো সম্বন্ধে আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স দুটোই আস্তে আস্তে বাড়াতে হবে। এর জন্য আপনাকে সাজেস্ট করব আমার কম্পোজিশন সিরিজের ভিডিওগুলো দেখুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, 3টে ছোট্ট ভিডিও আছে। বেশিরভাগ ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফাররা যেই টেকনিকগুলো ইউজ করে, সেই টেকনিকগুলো ওখানে ডিসকাস করা হয়েছে। তো অবশ্যই ওই 3টে ভিডিওকে আপনি ফলো করতে পারেন। থার্ড পয়েন্ট, এক্সপেরিমেন্ট উইথ লাইট। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশন, ন্যাচারাল লাইটিং কন্ডিশন, উইথ ফ্ল্যাশ, উইদাউট ফ্ল্যাশ, এক্সটার্নাল কোনো লাইট সোর্স, যেমন গোডক্সের সফট বক্স বা কোনো সফট বক্স যেখান থেকে লাইট সোর্সটা সফট হবে, এবং কোনো হার্শ লাইট, যেমন দিনের বেলায় সূর্যের আলো, ডিরেক্ট সানলাইট, এটা একটা হার্শ লাইট। এই লাইটগুলোর সাথে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। আপনি এই লাইটগুলোর সাথে এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারবেন যে লাইটের চেঞ্জেসের সাথে সাথে আপনার পুরো ফ্রেমের মুড চেঞ্জ হয়ে যায়। যেমন হার্শ লাইটে যদি শ্যুট করেন, তাহলে দেখবেন আপনার ছবি আয়রন ম্যান বা মার্ভেলের মুভিগুলো যেরকম, সেরকম ফিল দেয়। এবং যদি সফট লাইটের সাথে শ্যুট করেন, তাহলে দেখবেন রোম্যান্টিক মুভি যেরকম হয়, স্লো স্পেসে সমস্ত কিছু এগোচ্ছে, সমস্ত কিছু সফট, সেই সফট আপনি এফেক্টটা আপনার লাইটিংয়ের থ্রু আপনি অ্যাচিভ করতে পারবেন। তো আপনাকে এগুলোর সাথেও এক্সপেরিমেন্ট করতে হবে। 4 নম্বর এবং খুব ইম্পর্ট্যান্ট স্কিল হলো এডিটিং স্কিল। অনেকজন ফটোগ্রাফার আমার চেনা জানাও, তারা অনেক ভালো ছবি তোলে, বাট তারা নিজেদের পোস্ট প্রসেসিং, এডিটিংয়ের উপরে খুব একটা বেশি খেয়াল রাখে না। এডিটিং ততটাই ইম্পর্ট্যান্ট যতটা ছবিটা তোলা। কারণ আপনি যেটা দেখছেন, আপনার চোখ যেটা দেখছে আর আপনার ক্যামেরা যেটা দেখছে, সেই দুটো আলাদা। আপনার ক্যামেরা একটা সিনকে দেখলো, বাট সেরকম আউটপুট দিতে পারলো না, অবশ্যই দিতে পারবে না, কারণ আপনার চোখের রেজলিউশন অনেক বেশি, আপনার চোখের ডাইনামিক রেঞ্জ অনেক বেশি, আপনার চোখের দেখার এভলিউশন এত বছর ধরে হয়ে এসছে যে আপনার চোখ খুব সফিস্টিকেটেড একটা ক্যামেরা। তো আপনাকে আপনার চোখের আপনি যেটা দেখেছেন সেটাকে যদি রিক্রিয়েট করতে হয় আপনার ক্যামেরার ছবির সাথে সাথে, তাহলে আপনাকে পোস্ট প্রসেসিংয়ে খেয়াল রাখতে হবে। আমার 5 নম্বর পয়েন্ট হবে ডেভেলপ ইয়োর পার্সোনাল স্টাইল। নিজের একটা
ডিস্টিংক্ট স্টাইল আপনাকে ডেভেলপ করতে হবে। তার জন্য যেটা সবথেকে প্রয়োজন সেটা হলো আপনাকে নিজের জনরা খুঁজে বের করতে হবে। আমি অনেকগুলো জনরার ফটোগ্রাফি করি, স্ট্রিট ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, কিন্তু যারা আমার রেগুলার ভিউয়ার বা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, আমার ছবিগুলো রেগুলারলি দেখে, তারা জানে যে আমার মেন জনরা হলো ক্রিয়েটিভ ফটোগ্রাফি বা ডিপ থট ফটোগ্রাফি। আমি যেটা নিজে ভাবি, যেটা আমি নিজে চিন্তা করি, সেই জিনিসটা আমি আমার ফটোগ্রাফির মাধ্যমে বলার চেষ্টা করি। সেটা হলো আমার ডিস্টিংক্ট স্টাইল। 10 জন ফটোগ্রাফারের ছবি যদি পরপর রাখা হয়, তাহলে আমার যে প্রতিদিনের দর্শক সে দেখে বলতে পারবে যে ওই পার্টিকুলার ছবিটা আমারই তোলা। সেটা হলো আপনার নিজস্ব ডিস্টিংক্ট স্টাইল। আপনি সমস্ত জনরার ফটোগ্রাফি করুন, কিন্তু যেটা আপনাকে সবথেকে বেশি স্যুট করে সেইটার দিকে খেয়াল রাখুন। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করুন আপনার ফটোগ্রাফির মাধ্যমে। এটা ছিল আমার 5 নম্বর পয়েন্ট। আমার 6 নম্বর পয়েন্ট হবে প্র্যাকটিস অ্যান্ড ওপেন টু ক্রিটিসিজম। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ফটোগ্রাফি ইমপ্রুভ করবে। আমি নিজে আজকে 6 বছর ধরে বিভিন্ন ফটোগ্রাফি প্র্যাকটিস করে আসছি। কোনো ইভেন্টে গেছি, ইভেন্টের ফটোগ্রাফি করেছি, স্পোর্টস ফটোগ্রাফি করেছি, ক্রিকেট বা ফুটবল ম্যাচের ছবি তুলে এসেছি, কোনো বিয়ে বাড়িতে গিয়ে ওয়েডিং ফটোগ্রাফি করে এসেছি। এগুলো এক্সপিরিয়েন্সের জন্য করে এসেছি। এই সমস্ত ফটোগ্রাফি একটু একটু করে করতে করতে আজকে আমার একটা ডিস্টিংক্ট স্টাইল তৈরি হয়েছে। আজকে একটা ক্যামেরা তুলে যদি আমি 5টা ছবি তুলি, তার মধ্যে 4টে ছবি নেওয়ার যোগ্য হবে। আপনাকে সেই পর্যায়ে অবধি যদি পৌঁছতে হয়, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করে যেতে হবে। ফটোগ্রাফি 1 দিন 2 দিন, বা আপনি যদি ভাবেন যে আজকে সকালে ঘুম থেকে উঠলেন, আপনার কাছে একটা ভালো ক্যামেরা আছে বা আপনার ফোনে খুব ভালো ছবি ওঠে, আপনি গিয়ে কোথাও কোনো একটা সিন দেখলেন খুব সুন্দর, বাট আপনি ছবিটা তুললেন, আপনার ছবি ভুলবশত ভালো চলে আসতে পারে, কিন্তু 10টা ছবির মধ্যে 9টা ছবি নেওয়ার যোগ্য হবে না। তাই আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করে যেতে হবে। আপনার ফটোগ্রাফি সেন্সকে ইমপ্রুভ করতে হবে, তাহলেই আপনার ফটোগ্রাফি ইমপ্রুভ করবে। এবং আপনাকে ক্রিটিসিজমের জন্য ওপেন থাকতে হবে। আপনাকে কেউ যদি করে ফেলো ফটোগ্রাফার বা আপনার কোনো দর্শক এসে যদি বলে যে আপনার এই পার্টিকুলার ছবিটার মধ্যে আমার এই প্রবলেম লাগছে, হয়তো কম্পোজিশন দিক থেকে কোনো প্রবলেম বা লাইটিংয়ের দিক থেকে কোনো প্রবলেমের দিক থেকে, তাহলে আপনাকে অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে এবং সেটাকে মাথায় রেখে পরবর্তীকালের ছবিগুলো তুলতে হবে। এই 6টা পয়েন্ট আজকে যেগুলো আমরা ডিসকাস করলাম, এই 6টা পয়েন্ট একটা ফটোগ্রাফির বেসিক্স। আপনি যদি এগুলো ফলো করেন, তাহলে আপনার ফটোগ্রাফি কিছু দিনের মধ্যে, কিছু বছরের মধ্যে, কিছু মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ করবে। যদি এগুলো ফলো না করেন, আপনার ফটোগ্রাফি আজকে যেই পর্যায়ে আছে বা যেই স্তরে আছে, সেই স্তরটাতেই থেকে যাবে। তো দয়া করে এই প্রসিডিওরগুলো ফলো করুন। এবং টোটাল আপনাকে 8টা ভিডিও রেকমেন্ড করব। মাস্টার ম্যানুয়াল মোড সিরিজের 5টা ভিডিও, ছোট্ট 5-6 মিনিটের ভিডিও, বা আর কম্পোজিশন সিরিজের 3টে ভিডিও। এই 3টে ভিডিও যদি আপনি দেখেন, তাহলে আপনার কম্পোজিশন অনেক বেটার হয়ে যাবে। কারণ এখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা যেই কম্পোজিশন টেকনিকগুলো ইউজ করে, সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ফটোগ্রাফি রিলেটেড ভিডিওতে। আমার সঙ্গে থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন, আর যাওয়ার আগে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। থ্যাংক ইউ।